স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর শেখ পরিবারে শুরু হয়েছে ক্ষমতার ধস। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভিতরে দুর্নীতি সামাল দেয়া। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর টিউলিপ সহ শেখ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে 1,95,000 পাউন্ডে 2001 সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মোতালিব। বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি, কারণ একই বছর আগস্টে সেই ফ্ল্যাটটি পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে 6,50,000 পাউন্ডে। যুক্তরাজ্যের ইলেকটোরাল ডেটার তথ্য বলছে 2004 সালে উপহার হিসেবে পাওয়ার পর কিংস ক্রসের সেই ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। এরপর তার অন্য ভাই বোনরা ছিলেন আরও বেশ কয়েক বছর। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছেন টিউলিপ। সেখান থেকে বাৎসরিক 90,000 পাউন্ড উপার্জন হচ্ছে তার। তবে কোনো নির্বাচনী হলফনামায় ফ্ল্যাটটির বিশেষ উল্লেখ করেননি টিউলিপ। হলফনামায় তিনি যুক্তরাজ্যের হাইগেট ও হ্যাম্পস্টেড এলাকার ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করেছেন। 70 বছর বয়সী আব্দুল মোতালিব বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে থাকেন। মুজিবুল ইসলাম আওয়ামী লীগের একজন সাবেক এমপির সন্তান। যদিও বাংলাদেশের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্টারমার। কিন্তু এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তার বিপক্ষে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টি এমপিরাও টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়া বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। আব্দুল্লাহ আজাদ, নিউজ ডেস্ক, 24 ঘন্টা বাংলাদেশ।